ছবি আঁকলি রে খ্যাপা, কি ছবি আঁকলি রে খ্যাপা, চারিদিকে রঙের এত আয়োজন, গুরু নামে এমনি আছে গুপ্তধন। কি ছবি আঁকলি রে খ্যাপা, কি ছবি আঁকলি রে খ্যাপা, চারিদিকে রঙের এত আয়োজন, গুরু নামে এমনি আছে গুপ্তধন। রঙে চোবালি তুলিখানা আঁকলি নীল আকাশের শামিয়ানা, রঙে চোবালি তুলিখানা আঁকলি নীল আকাশের শামিয়ানা, গাছের পাতায় সবুজ দিলি, গাছের পাতায় সবুজ দিলি, সাঁঝের আকাশ লাল বরণ, গুরু নামে এমনি আছে গুপ্তধন। গান বাঁধিলি সাত সুরে, সাথে বেসুর কিছু দিলি জুড়ে, গান বাঁধিলি সাত সুরে, সাথে বেসুর কিছু দিলি জুড়ে, তাল বে তালের ছড়াছড়ি, তাল বে তালের ছড়াছড়ি, তাল বে তালের ছড়াছড়ি, তাল বে তালের ছড়াছড়ি, তাতেই মাতে ত্রিভুবন, গুরু নামে এমনি আছে গুপ্তধন। কি গানি না সোনালি রে খ্যাপা, কি গানি না সোনালি রে খ্যাপা, যত শুনি মন বলে আরো শোন, আরো শোন, গুরু নামে এমনি আছে গুপ্তধন। তোরি ভাষা লাভ যমুনা দয়াল তোমার নাম লয়ে
তরি ভাসালাম যমুনায়। তুমি খোদার নবী পারের মালিক, খোদার নবী পারের মালিক, সেই আশাতে করেছি না তরি ভাসালাম যমুনা। দয়াল তোমার নাম লয়ে তরি ভাসালাম যমুনা। চিরদিন কাঁটারি হয়ে কত তরি বেড়াই বয়ে, চিরদিন কান্ডারি হয়ে কত তরি বেড়াই বয়ে, আমার জীর্ণ তরি দেখো যতনে। জীর্ণ তরি দেখো যতনে, যদি তোমার মনে তরি ভাসালাম যমুনায়। দয়াল তোমার নাম লয়ে তরি ভাসালাম যমুনা। ছয় মাল্লার ওই কুমন্ত্রণায় আমি কতবার পড়েছি ঘোলায়। ছয় মাল্লার ওই কুমন্ত্রণায় কতবার পড়েছি ঘোলায়। এবার বুঝি তরি যাই যায়, এবার বুঝি তরি যাই যায়। সব সপিলাম তোমারে তরি ভাসালাম যমুনায়। দয়াল তোমার নাম লয়ে তরি ভাসালাম যমুনা।
ভাবের হাটে লাভের আসে আমি থাকবো না আর পারে বসে, ভাবের হাটে লাভের আসে থাকবো না আর পারে বসে, আমার মন চলেছে ঊর্ধ্ব দেশে। মন চলেছে ঊর্ধ্ব দেশে, লালন ফকির আছে তারা আশায়, তরি বাসালাম যমুনা দয়াল তোমার নাম লয়ে, তরি বাসালাম যমুনা। আমি খোদার নবী পারের মালিক, খোদার নবী পারের মালিক, সেই আশাতে করেছিলাম তরি ভাসালাম যমুনায়, দয়াল তোমার তরি ভাসালাম যমুনায়, গুরু তোমার নাম লয়ে তরি ভাসাইলা যমুনা। গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না। তুমি আমার আমি তোমার বুঝেও বোঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার বুঝেও বোঝো না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না। খাইতে দিব হালুয়া লুচি মুখের শোভা পান, খাইতে দিব হালুয়া লুচি মুখের শোভা পান। শুইতে দিব ফুল বিছানা রে আমার জৈবন করব দান রে বন্ধু, জৈবন করব দান। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না। ঢাকাই শাড়ি রেশমি চুড়ি অনেক টাকা দাম,
ঢাকাই শাড়ি রেশমি চুড়ি অনেক টাকা দাম, খোঁপায় দিব ফুলের মালা রে বন্ধু, গাইব মধুর গান রে বন্ধু, গাইব মধুর গান। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। এসো বন্ধু বাজাও তোমার দোতারারি সুর, এসো বন্ধু বাজাও তোমার দোতারারি সুর, আদর করে জুড়িয়ে দেব রে তোমার মনের যত দুঃখ রে বন্ধু, মনের যত দুঃখ। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। তুমি আমার আমি তোমার বুঝেও বোঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার বুঝেও বোঝো না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা
দুঃখ হাসি নয়ন নীরে নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহো আমার জীবন ঘিরে, লহো আমার জীবন ঘিরে। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহু, হে সখা মম হৃদয়ে রহু, হে সখা। হে সখা মম হৃদয়ে রহু, হে সখা মম হৃদয়ে রহু। মম হৃদয়ে রহু, হে সখা, হে সখা। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে? হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে? পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে? কেউ না দেখিল, কেউ না জানিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি হুইড়া গেল হায় চোখের পলকে। পাখিটি ছাড়িল কে? হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে? সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি
শোকে পাখিটি ছাড়িল কে? কত না মধুর গান শোনাইয়া গেলি রে শেষে কেন কান্দাইয়া? তোমার সরিয়া দুঃখের দরিয়া উথলি ওঠে হায় স্বজনের চোখে পাখিটি ছাড়িল কে? হলদিয়া পাখি সোনারি বরণ পাখিতে ছাড়িল কে? পাখিটি ছাড়িল কে রে আমার? পাখিতে ছাড়িল কে? মাসখানেক আগে আমি ডিসিশন নিয়েছিলাম এটিসি স্মার্টফোন রিভিউগুলোতে আর থাকছি না, কেবল স্পেশাল ভিডিওগুলোতেই থাকবো। তো শেষ মাসে এটিসির প্রত্যেকটা ভিডিওতে এত 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 পরিমাণ কমেন্ট, লাইক মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই আপনার নাম কি, উত্তর আসতেছে তুষার ভাই কই, তুষার ভাইকে অনেকদিন দেখতেছি না। অনেস্টলি স্পিকিং আপনাদের এত 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 ভালোবাসায় পুরো ডুবেই গিয়েছিলাম। আমি ভেবে খুব শান্তি পাচ্ছিলাম যে লাইফে কিছু করতে পারছি কিনা জানি না, বাট আপনাদের এতগুলো মানুষের মন জয় করতে পেরেছি। থ্যাংক ইউ পিপল। তো আজকে আমরা পেঁচাল পারবো অনার প্লে নিয়ে। অনার বা সম্মান হচ্ছে হুয়াওয়ের একটি সাব ব্র্যান্ড যারা বাজেট রেঞ্জে ক্রপ ডিভাইসের জন্য বিখ্যাত। অ্যান্ড রিসেন্টলি বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড চায়নার বাজারে এটা তো পুরাই কাঁপাইতেছে। এর বেজ মডেল দেশে এখন দাম হচ্ছে 28,000 টাকা। আর সাথে আছি আমি 4G থেকে 5G তে আপগ্রেড হওয়া আশিকুর রহমান তুষার। অ্যান্ড আমাদের অপিনিয়ন সবার সাথে নাও মিলতে পারে, তাই বিশ্বাস করবেন কি করবেন না তা ছেড়ে দিচ্ছি আমাদের ভালোবাসা 3 লাখ মানুষের উপর। কেবল মনে রাখবেন এটিসি প্রত্যেকটি রিভিউ পার্সোনাল অ্যান্ড রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপর বেস করে তৈরি করে। নো সো কল বেঞ্চমার্ক অ্যান্ড স্পেক দেখে পগর পগর। কথাগুলো হবে সত্য, তেতো অ্যান্ড মজাদার, জাস্ট লাইক আওয়ার সেফুদা। শুভ অপরাহ্ন। আর এই ভিডিওতে স্পন্সর যমুনা ফিউচার পার্কের ফেভারিট শপ স্মার্ট গ্যাজেট বিডি। ডিরেক্ট চায়না থেকে ফোন আনে তারা, অ্যান্ড এক্সক্লুসিভ ডিভাইসগুলো চাইলে তাদের কাছে দেখতে পারেন। স্মার্ট গ্যাজেট বিডি এর ঠিকানা বা গ্রুপ বা পেজ লিংক ডেসক্রিপশন বক্সে পাবেন। তো চলুন শুরুতেই বক্সে অস্ত্রোপচার চালানো যাক। ওয়েট, হোয়াট? বক্স খালি কেমতে? ও দুঃখিত, টেস্টিং পারপসে বক্সের সব আগেই বের করে রেখেছিলাম। যাই হোক, বক্সে সিলিকন কভার, চার্জার অ্যাডাপ্টার অ্যান্ড কেবল অ্যান্ড সিম কার্ড ট্রে সহ আছে 40 দিনে বিসিএস ক্যাডার হওয়ার সিক্রেট টিপস, যা চাইনিজে লেখা, তাই আমি হতে পারলাম না। ও আর হ্যাঁ, আমাদের এটা চাইনিজ ভার্সন ডিভাইস। ফোনে এই লাখ লাখ চাইনিজ অ্যাপস দেখেই তা বোঝা যায়, অ্যান্ড এদেরকে ঝাড়ু মেরে এইভাবে তাড়াতে হবে। কিন্তু চাইনিজ বা গ্লোবাল জনিত কোনো সমস্যা হুয়াওয়েতে নেই, তাই এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তারপর চলেন ফোনে ফিরে যাওয়া যাক। আমি খুবই ইমপ্রেসড এই অনার প্লের বডি অ্যান্ড লুকস নিয়ে। অ্যাকচুয়ালি দিস ইজ মাই টাইপ অফ ফোন। সিঙ্গেল মেটাল প্যানেল দিয়ে বানানো হোল ফ্রেম অ্যান্ড পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম কনভিনিয়েন্ট পজিশনে ছিল আমার জন্য, অ্যান্ড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটও বটে। তার উপর সামান্য একটু ক্যামেরা বাম্প, আর স্লাইড করে নিচে নেমে গেলে ইউএসবি টাইপ সি, 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, অ্যান্ড পাশে হাইব্রিড সিম স্লট, যা মিড বাজেট অনুযায়ী ঠিকই আছে। আর বটম ফায়ারিং লাউড স্পিকার আছে একখান, যেটা মধ্যবিত্ত লেভেলের, মোটামুটি লেভেলের সাউন্ড হয় আর কি। আর ফোনে ইউএসবি টাইপ সি দিয়েছে দেখে দিল খুশ হুয়া।
ফাস্ট চার্জিং এনেবল ডিভাইস এটা, এন্ড বক্সের এই চার্জার দিয়ে চার্জে লাগিয়ে পাশে বসেছিলাম পাক্কা 2 ঘন্টা, তারপর বেচারা ফুল চার্জ হয়েছে। পরে আরো 2 থেকে 3 বার চার্জ দিয়ে দেখলাম 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়। আর চার্জে যেহেতু এসেছি ব্যাটারিতে তো যেতেই হয়। 3750 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়েছে অনার এইরকম বডিতে, যেখানে Xiaomi A2 প্রায় একই রকম বডিতে মাত্র 3000 দিয়েছিল। আর এর ব্যাটারি ব্যাকআপ এক্সপিরিয়েন্স ছিল ভেরি মাচ স্যাটিসফ্যাক্টরি। রেগুলার ডেইলি লাইফ ইউসেজে সারাদিন শেষেও কিছু লিথিয়ামের জুস থেকে যায়, অ্যান্ড মডারেট টু হেভি ইউসেজ যেমন হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, তার সাথে কিছুটা ইনস্টাগ্রাম, কিছুটা ইউটিউব ভিডিওস মিলে 7 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি। অ্যান্ড আপনি যদি গেমিং এর কথা বলেন তাহলে ক্ল্যাশ রয়্যাল, তারপর হচ্ছে বুলেট ফোর্স, পাবজি এইসব গেম খেলেছি, অ্যান্ড 4 মিনিটে 1% গিয়েছে, সেই হিসেবেও সব মিলিয়ে 7 ঘন্টার উপরে চলে যায়। আর টিপস হিসেবে আরেকটু ব্যাকআপের জন্য স্ক্রিন রেজুলেশন এইভাবে 720p দিয়ে রাখলে কিছুটা ডিসপ্লে শার্পনেস স্যাক্রিফাইস করে লং টাইম ফোন রানিং রাখতে পারবেন। তো স্বাধীন বাংলার জনগণ, পিছনে এন্ড ভিতরে দেখা হলে এবার সামনের দিকে আসা যাক। নচ নচে একটা ডিসপ্লে, আর নচের ভিতরে নোটিফিকেশন লাইটও দিয়েছে তারা। সাইড বেজেলস এন্ড চিনস অনেক কম, প্রায় পুরোটাই ডিসপ্লে এই ফিরখানা ভালো রকমের আসে। ডিসপ্লেতে পাবেন 6.3 ইঞ্চের IPS প্যানেল, যার রেজুলেশন ফুল HD+ এন্ড অ্যাসপেক্ট রেশিও 19.5:9। তারপর কর্নিং অ্যান্ড অনার দুইজনেরই ওয়েবসাইটে ঘুরে এটাতে কোনো এক্সট্রা গ্লাস প্রোটেকশন ব্যবহারের তথ্য পাইনি, যা খুবই বিরক্তিকর। তবে বিরক্তি আর থাকে না যখন ডিসপ্লেটা দেখেন। খুবই ভাইব্রেন্ট, কালারফুল অ্যান্ড প্রিমিয়াম লেভেলের একটা ডিসপ্লে মানতেই হবে। ওভারঅল যথেষ্ট শার্প অ্যান্ড নিউট্রাল একটা ডিসপ্লে বলবো। ডিসপ্লে কালার টোন টুইক করতে পারবেন সেটিংস থেকে, অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল মুগ্ধকর। আরো ভালো ব্যাপার লাগছিল, অনেক গেমসই ফুল স্ক্রিন নিয়ে আসছিল, আর এত সুন্দর একটা ডিসপ্লেতে বড় ভিউইং অ্যাঙ্গেল দিয়ে আগের পরিচিত গেমগুলো নতুন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তারপর ইউটিউব ভিডিও নচের আগ পর্যন্ত যায় সর্বোচ্চ, অ্যান্ড ইউ ক্যান হাইড দ্য নচ। আর আরেকটা ব্যাপার উল্লেখ করবো, যেটা হচ্ছে টাচ স্মুথনেস। এর টাচ রেসপন্স অ্যান্ড টাচ করে বা টাইপ করে যে ফিলটা পাওয়া যায়, দ্যাট ইজ ট্রুলি ফ্ল্যাগশিপ লেভেল। তারপরে এর ক্যামেরা নিয়ে আলাপ করে চলেন। সামনে আছে একটাই 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। এর সেলফি ক্যামেরা বেশ ভালো কোয়ালিটির, যথেষ্ট শার্প, ভালো আলো পায়, অ্যান্ড সুন্দর সেলফি তুলতে পারবেন মোটামুটি সব কন্ডিশনেই। ফ্রন্ট পোর্ট্রেটটাও বেশ ভালো বলবো। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এর প্রতিবেশী Huawei Nova 3i এর প্রায় আইডেন্টিক্যাল পিকচার ডেলিভার করছিল এটা, যদিও স্টিল ফ্রন্ট ক্যামে আমি Nova 3i-কেই কিছুটা এগিয়ে রাখবো। তারপর পিছনে গেলে পাচ্ছি 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। প্রাইমারিটার অ্যাপারচার হচ্ছে 2.2। তো রিয়ার ক্যাম বলতে একদম হুবহু Nova 3i এর মতো মনে হচ্ছিল শুরুতে, মনে হচ্ছিল যে সেম ক্যামেরা ইউজ করেছে দুইটাতে। তবে সফটওয়্যার টুইকিং এর জন্য দুইটার রেজাল্ট সামান্য এদিক ওদিক হইতে পারে, তবে শেষ দিকে গিয়ে মনে হচ্ছিল Nova 3i এর ক্যামেরা এটা থেকে সামান্য বেটার। তো রিয়ার ক্যাম ভালো আলোতে ওভারঅল কেবল ভালো উল্লেখ করব, কিন্তু সব মিলিয়ে তা হয় নাথিং স্পেশাল, কারণ আলো কমার সাথে সাথে এভারেজ লেভেলের হয়ে যায়। ভালো আলোতেও কিছু সময় শার্পনেসের ঘাটতি লক্ষ্য করেছি, কম আলোতে শাটার স্পিড বেশ স্লো হয়ে যায়, যা একটা ব্যাড সাইড। তো রেগুলার ক্যামেরা ডে লাইট অ্যান্ড লো লাইট দুটো মিলিয়ে চলার মতো একটা পজিশনে রেখে দিব। আর আমাদের Huawei Nova 3i রিভিউতে তানভীর এই সেম কথাগুলোই বলেছিল, হয়তো প্রেজেন্টেশনের কারণে সবাই একটু বেশি নেগেটিভলি নিয়েছেন। আসলে ব্যাপার হচ্ছে একটা ডিভাইসে ভালো দিক অ্যান্ড খারাপ দিক দুইটাই থাকবে, অ্যান্ড আমাদের কাজই হচ্ছে ভালো খারাপ দুইটা দিক সবার সামনে উপস্থাপন করে তারপর আমাদের ফয়সালাটা জানানো। তো যেখানে শেষে জানানো হলো যে 30,000-এর মধ্যে অফিসিয়ালি পারফেক্ট ডিভাইস ছিল Huawei Nova 3i, সেখানে মানুষ এত বেশি নেগেটিভলি কেন নিচ্ছে সেটাই আমি বুঝতেছি না। নাকি ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে যে Huawei Nova 3i বাজেট বেস্ট বললে এটার কোনো নেগেটিভ সাইড থাকবেই না, বা নেগেটিভ সাইড বলাই যাবে না। আর আমাদের কাজই হচ্ছে একটা ডিভাইসের সকল গুড অ্যান্ড ব্যাড সাইড নির্দিষ্ট করে আপনাদের প্রথমে জানানো, তারপর ওই ডিভাইসটা তার দাম অনুযায়ী বর্তমান বাজারে কেমন অফার করতেছে সেটার অনুযায়ী ফয়সালা জানানো। চেষ্টা করবেন আমাদের কথাগুলো একটু বুঝার, কারণ কোনো ডিভাইসই ত্রুটিবিহীন অথবা কমতিবিহীন হয়ে বাজারে আসে না। তো অনার প্লেয়ার ক্যামেরা, ওভারঅল বাজেট অ্যান্ড এর বাকি সব কম্পোনেন্ট যা যা দিয়েছে সেই অনুযায়ী তুলনা করলে এর ক্যামেরা তেমন একটা স্পেশাল কিছু না, অথবা ইমপ্রেসিভ কিছু না। অনেক কিছুই ল্যাকিং আছে এতে, অ্যান্ড অনেক সময় আবার কিছু ভালো ভালো ছবিও দিচ্ছিল। তবে আমার মনে হয় না ম্যাস পিপলের কাছে ক্যামেরা এতটাও খারাপ লাগবে যতটা আমাদের এক্সপার্ট আইয়ের কাছে লাগতেছে। তারপর এর সাথে যুক্ত আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনার প্লে অ্যান্ড Nova 3i দুইটাতেই এআই আছে, তবে দুইটার এআই এর কিছু পার্থক্য আছে। লাইক রিয়ার ক্যামেরা এআই তে কিছু সময় অনার প্লে বেটার পারফর্ম করতেছে, আবার কিছু জায়গায় যে Nova 3i-টা বেটার লাগতেছে। তবে রেগুলার পিকচারসে মানতেই হবে অনার প্লে থেকে Nova 3i এর পিকচারগুলো একটু বেটার ছিল অ্যান্ড একটু শার্প ছিল।
আর এই এআই ব্যাপারটা নিয়ে বাইরের দেশের রিভিউয়াররা প্রচুর হাসাহাসি করতেছে এন্ড সাজেস্ট করতেছে যে এই কৃত্রিম কালারওয়ালা জিনিসটাকে অফ রাখতে। যদি আমি সাজেস্ট রাখবো যে এআই অন করে ছবি তুলেন, কারণ এআই অন করে ছবি তুললে পরে চাইলে এআই অফ করে রাখা যায় এন্ড এআই অন করেও রাখতে পারবেন, মানে পরে চেঞ্জ করে নিতে পারবেন সেটা। এর ফলে যেসব সিচুয়েশনে এআই অন করলে বেটার রেজাল্ট পাওয়া যায়, যেমন ইনডোর বা লো লাইট, সেখানে সুবিধাটা পেয়ে যাবেন। আর ভিডিওর কমেন্টে অথবা আমাদের এটিসি অফিসিয়াল ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে জানান যে এই এআই জিনিসটা, এই এক্সেসিভ কালারস এন্ড স্যাচুরেশন, এই জিনিসটা আপনার কাছে অরিজিনালি কেমন লাগে, মানে প্রত্যেকের মতামতটা জানতে চাচ্ছি। আর অনার প্লেট ডেপথ সেন্সিং পোর্ট্রেট গুলোকে ভালো কাতারে রাখবো আমি, নিখুঁত কিছু বলবো না, তবে বেশ সুন্দর সুন্দর পোর্ট্রেট উঠে। আর এর পোর্ট্রেট শটগুলোকে ভালো বলতে দ্বিধা নেই কোনো। তবে নোভা চিয়ার মতো ক্যাটরিনা, কারিনা এন্ড দীপিকার মাঝে ডিপ জলের মতো একটা বিরক্তিকর জিনিস এটাতেও আছে, যেটা হচ্ছে ভিডিও। মানে রিয়ার ক্যামের ভিডিওতে আপনি 4K পাবেন, 1080p 60 fps পাবেন, 1080p 30 fps পাবেন, কিন্তু কোনো স্টেবিলাইজেশন পাবেন না। ব্যাপক নড়াচড়া সমৃদ্ধ ভিডিও উপহার দিবে এই জন্য আপনাকে। তারপর সফটওয়্যার নিয়ে কথা বলি। অনার প্লেতে আছে হুয়াওয়ের EMUI 8.2, যা অ্যান্ড্রয়েড 8.1.0 ওরিও রানিং। বেশ কিছু কাস্টমাইজেশন দেয় এন্ড বেশ স্টেবল সফটওয়্যারও বটে, তাই আমার বেশ পছন্দ EMUI। অনার প্লে যখন হাতে আসলো তার 2 দিন পরেই একটা বিশাল আপডেট এসেছে 4.24 GB এন্ড সেটা দেওয়ার পর পারফরমেন্স আরো বেটার হয়েছে এন্ড সফটওয়্যারটা আরো বেশি স্টেবল লাগতেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি জুস ব্যাপার ছিল এই যে ওয়ান কি নেভিগেশন বাটনটা, মানে এটা এত লেভেলের ইউজ করেছিলাম যে একদম অভ্যস্ত হয়ে পড়েছি এটাতে। আর সফটওয়্যার নিয়ে বেশি কিছু বলবো না, কারণ সফটওয়্যার নিয়ে অনেক কথা বলা হয়েছে নোভা চিয়ার ভিডিওতে, যেটা তানবীরের এন্ড চাইলে দেখে আসতে পারেন। আর হুয়াওয়ে নোভা চিয়াই এন্ড অনার প্লেতে তারা দিয়েছে জিপিইউ টার্বো টেকনোলজি। বাইরের দেশের রিভিউয়ারদের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া চলতেছে এটা নিয়ে। অ্যাকর্ডিং টু অনার বা হুয়াওয়ে, তারা 2টি গেম অপটিমাইজ করেছে জিপিইউ টার্বো টেকনোলজির জন্য, একটা হচ্ছে পাবজি আর একটা হচ্ছে মোবাইল লেজেন্ডস। অনেকে বলছে যে জিপিইউ টার্বো টেকনোলজিটা গিমিক এন্ড অনেকে টেস্ট করে অথবা শুনে শুনে বলে দিচ্ছে যে এটা খুবই জোস এন্ড এটার জন্য জিপিইউ পারফরমেন্স বুস্ট হয় এন্ড ব্যাটারি সেভ হয়, যেটা হুয়াওয়ে ক্লেম করছে। আর গেমিং এর সময় ব্যাটারি সেভের ব্যাপারটা আমরা ইতিমধ্যে টের পেয়েছি, যেটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। তবে পারফরমেন্স বুস্টের যে ব্যাপারটা সেটা আমরা টেস্ট করতে পারিনি তেমন একটা, তবে সামান্য টেস্ট করেছিলাম পাবজি গেমসে। যেহেতু পাবজি গেমটা জিপিইউ টার্বো টেকনোলজির সাথে অপটিমাইজ, সেহেতু পাবজি খেলেছি প্রচুর পরিমাণ এন্ড গেম বেঞ্চ দিয়ে মেজারমেন্ট করে দেখা গেল যে 40 fps স্টেবল থাকে গেমটা এন্ড ফ্রেম ড্রপের পরিমাণ তেমন একটা ছিল না, মোটামুটি স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছিল, যাতে মনে হচ্ছে হুয়াওয়ে যা বলতেছে সেটা আসলেই সত্য। আর অনার প্লে যে এত হাইপ তুলতেছে বাজারে, সেটা কেন জানেন? কারণ এর ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের জন্য। এতে ব্যবহার করা হয়েছে হাই সিলিকন কিরিন 970 চিপসেট, যেটা একদম ফ্ল্যাগশিপ মানে টপ নচ লেভেলের একটা চিপসেট। টু বি অনেস্ট, রিয়েল লাইফে একদম ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পেয়েছি এটা থেকে। আমাদের কাছে ছিল অনার প্লে এর 464 ভার্সন, যেটার বাংলাদেশে বর্তমান আনঅফিসিয়াল দাম হচ্ছে 28,000 টাকার মতো এন্ড আরেকটা ভার্সন আছে 664 জিবি, যেটা হচ্ছে 32,000 টাকার মতো এন্ড আরেকটা স্পেশাল এডিশন আসতেছে, ওইটা দেখতে খুবই জোস। ওইটা হচ্ছে অনার প্লে প্লেয়ার এডিশন, ওইটার দাম আরেকটু বেশি থাকবে এন্ড ওইটা নিয়ে তেমন কোনো তথ্য এখনো দিতে পারছি না। তো আশা করা যাচ্ছে এটা বেজ মডেল, যেটা মানে হচ্ছে 464, সেটার দাম 25,000-এ খুব দ্রুত নেমে আসবে এন্ড দাম কমলে আশা করছি আমি নিজে একটা নিয়ে নিব, বেশ ভালো লেগেছে জিনিসটা। তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং এটার পারফরমেন্স নিয়ে। ট্রানজিশন স্পিড খুবই ফাস্ট ছিল এন্ড দ্য মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার। আর সবাই যেহেতু বলছে এটা গেমিং বিস্ট, সো গেমিং টেস্ট তো করতেই হয়। আমরা প্রচুর পরিমাণ গেমিং করেছি এটাতে, মানে পোলাপান এখন কাজ বাদ দিয়ে সারাদিন এটা গেমই খেলছে। তবে গেমিং এর সময় সব ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি ভেজাল হয় সেটা হচ্ছে ব্যাটারি 2-3 ঘন্টার মধ্যে নাই হয়ে যায়, কিন্তু এটাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুবই শান্তিতে ছিলাম মাশাআল্লাহ। একদম আল্ট্রা গ্রাফিক্স মেরে পাবজি খেলেছি আরামসে এন্ড সত্যি বলতে প্রথম 1 মিনিট অনেক ল্যাগ করতেছিল এটা, মানে কেন একটা টপ লেভেল চিপের ডিভাইসে ল্যাগ করবে আমি বুঝতেছিলাম না, কিন্তু যত খেলতেছিলাম তত ল্যাগ কমতেছিল এন্ড 5 মিনিট খেলার পরে কোনো ল্যাগের কোনো দেখাই পাচ্ছিলাম না। টানা 30 মিনিট 1 ঘন্টা টানা খেলে গিয়েছি এন্ড ল্যাগ বলতে কিছু ছিলই না বলতে গেলে। সামান্য স্টার্টারিং মাঝে মধ্যে দেখা যাচ্ছিল, তবে তা মানে গণায় ধরার মতো না, ওগুলো অবহেলা মানে ফেলে দেওয়ার মতোই। সো গেমিং এ তেমন প্রবলেম কোনো উল্লেখ করার মতো পাইনি। আর সাথে বোনাস তো আছেই চোখ ধাঁধানো গ্রাফিক্স, মানে গ্রাফিক্সটা এক্সট্রিম লেভেলের ছিল বলতে বাধ্য হচ্ছি। তো দাম মাথায় রাখলে আমার মনে হচ্ছে এর পারফরমেন্স মেঘ না চাইতে বৃষ্টির মতন অবস্থা
একটা বাজেট ডিভাইসে এত জোস পারফরমেন্স অ্যান্ড গেমিং পারফরমেন্সটাও এত জোস তা ভাবাই যায় না। আর আরেকটা ব্যাপার খেয়াল করলাম, গেমগুলোতে তারা একটা 4D এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে চেয়েছে, যেটার জন্য হচ্ছে গেমে যখন কোনো ইন্টেন্স মুহূর্ত অথবা শুটিং অথবা গ্রেনেড মারছেন, এমনি গ্রেনেড আপনার গাইসা পড়ছে, সরি জোকিং, এমন একটা মুহূর্তে তারা হচ্ছে এই জায়গাটা ভাইব্রেট করে। ভাইব্রেট করলে একটা মানে ট্রুলি একটা গেমিং এক্সপিরিয়েন্স ফিল হয়। অ্যান্ড তারা তার সাথে একটা সাউন্ড ইফেক্ট দিতে চেয়েছিল, যেটা আমি আগামাতা কিছুই বুঝি নাই অ্যান্ড টেরো পাই নাই, জাস্ট বললাম আর কি। সো পারফরমেন্স ওভারঅল বেশ সন্তোষজনক ছিল অনার প্লেয়ার, অ্যান্ড বলতে বাধ্য হচ্ছি সোজা বাংলায় পুরা কোপ দিয়েছে এবার তারা। তবে খেয়াল রাখবেন, গেমিং করলে এই ডিভাইস বেশ ভালো রকমের গরম হয়, স্পেশালি এই পোর্শনটা। অ্যান্ড 30-40 মিনিট পাবজি খেললে এই ডিভাইস এতটাই গরম হয় যে মাঝে মাঝে ধরে রাখাও যায় না। তো গরম হলে যেটা দেখা যায় যে পারফরমেন্স ড্রপ করে বেশ খানিকটা। তবে একটা ভালো ব্যাপার ছিল, এইটা বেশ দ্রুত ঠান্ডাও হয় এর মেটাল ব্যাগের কারণে। তো মোটামুটি তো সবই বলে ফেললাম, বাদ গেল কি, ফেস আনলক। এর ফেস আনলকটা ছিল বেশ রকমের ফাস্ট, এই দেখেন আনলক হয়ে যায়, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, কোনো প্রবলেম থাকছে না, এটা নিয়ে কোনো অভিযোগ নেই। তারপর এর কল কোয়ালিটিও বেশ ভালো ছিল, মানে একবার কল দিয়েছিলাম সেফুদাকে অ্যান্ড তিনি বললেন মদ খাবি মানুষ হবে, ফকিন্নি গরিব। তো এই কষ্টে ডিউ খেলাম একা একা বসে 4 গ্লাস, অ্যান্ড ভাবতে লাগলাম যে আমার এই প্রাণপ্রিয় অডিয়েন্সের জন্য অনার প্লে কেমন হবে। সো ডিসিশন টাইম। বডি বিল্ড কোয়ালিটি, লুকস, ডিসপ্লে, তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স, গেমিং পারফরমেন্স সব মিলিয়ে এটা একটা মাস্টারপিস। একমাত্র সমস্যা এসে দাঁড়ায় রিয়ার ক্যামেরা, তাও আবার লো লাইটে, যদিও আমি এটাকে পাত্তা দিব না, কারণ প্রত্যেকটা ডিভাইসে কিছু না কিছু সমস্যা থাকেই, অ্যান্ড কোনো ডিভাইসে সমস্যা না থাকলে আমার কাছে এটা ডিভাইসই মনে হয় না। তো 30,000 টাকা বাজেটে তারা যেই সব জিনিস দিয়েছে ছোট বডিতে, তা এক প্রকার ব্লেসিং হিসেবে দাঁড়িয়েছে। তো ক্যামেরার আশেপাশে এত ভালো ভালো কম্পোনেন্টের ডমিনেশনের কারণে ক্যামেরাটা এক পরিমাণ মানে রেখে দেওয়া যায়। তো বাকি সবকিছু ডমিনেশনে ক্যামেরা নিয়ে বেশি বললে পাপ হয়ে দাঁড়াবে এক প্রকার। আর আমি এটাকে কোনো মতে গেমিং ডিভাইস ডাকতেছি না, আমি এটাকে বলবো যে বাজেটে পারফেক্ট ডিভাইস, এটা পারফেক্ট প্যাকেজ। এত হালকা বডিতে তারা এত জোস জোস কম্পোনেন্টগুলো একসাথে প্যাক করেছে, অ্যান্ড তা এত কম দামে দিয়েছে। অ্যান্ড 25,000-এর নিচে এটা যখন নামবে পুরো বাজার কাঁপাবে গ্যারান্টিড। আর আনঅফিসিয়ালি কিনতে চাইলে জলদি যেয়ে কিনে ফেলুন, আমি তো আমার কমপ্লিট রিভিউ দিলামই, এবার আপনার ডিসিশন। অ্যান্ড এই ভিডিও স্পন্সর স্মার্ট গ্যাজেট বিডিতে যে কেনার পালা। আর এই ভিডিওতে বোনাস স্পন্সর হিসেবে থাকছে গরিবের গ্যাজেট দোকানটা। এটা হচ্ছে আমার বন্ধু শরীফের একটা অনলাইন শপ, যেখানে সে ইয়ারফোন, ব্যাক কভার, পাওয়ার ব্যাংক এইসব হ্যান্ড বেচে। তো বন্ধুর দোকানে একটু ঘুরে আসবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো। আর 30,000 রেঞ্জে অফিসিয়াল ডিভাইস নিতে চাইলে Innova 3 এটা একটা মজুদকার চয়েস হবে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, অ্যান্ড এই ঈদে আমাদের মনের পশুটা হোক জবাই। সবাই চেষ্টা করবেন জবাইয়ের পরপরই পশুর যে বজ্রটা থাকে তা পরিষ্কার করে ফেলতে, নাহলে আমাদের এই সামান্য অবহেলা বা ভুলের কারণে পুরো সপ্তাহে জুড়ে সবাই ভোগান্তি পোহাতে হয়। ভালো থাকবেন সবাই, আর এখন থেকে নতুন ভিডিওতে আমি থাকবো, চিন্তার কিছু নেই। আর আমাদের নতুন ভিডিও কি আসছে বা আইটিসি টিম কি করতেছে সেটা জানতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমার পার্সোনাল প্রোফাইলে নজর রাখতে পারেন। সবকিছু ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রেখেছি, দেখতে পারেন। আল্লাহ হাফেজ। कोई ऐसी वैसी रातें, कोई जैसी तैसी बात, कोई उबली दुबली सांसें, कोई अधूरी सी आस। कोई ऐसी वैसी रातें, कोई जैसी तैसी बात, कोई उबली दुबली सांसें, कोई अधूरी सी आस। कोई ऐसी वैसी रातें। চারিদিকে যা চলছে, যা হচ্ছে জানি না মানে, সময়ের পা টলছে, টলে পড়ছে জানি না মানে। সারা রাত আর সারা দিন বাজে নিরোর ভায়োলিন, সাবারা পাপারা গলি খুঁজছে
সব রাস্তা না যে হাল নেশা আস্তে আস্তে ছড়ছে ঝোড়ো হাওয়ায় কার্নিভাল রিম ঝিম ঝিম ঝরছে দুনিয়াটা বেসামাল নেশা আস্তে আস্তে ছড়ছে ঝোড়ো হাওয়ায় কার্নিভাল চারিদিকে যা চলছে যা হচ্ছে জানি না মানে সময়ের পা টলছে টলে পড়ছে জানি না মানে সারা রাত আর সারা দিন বাজে নিরোর ভায়োলিন সাবারা পাপারা পাপা চারিদিকে যা চলছে কোন প্রশ্ন করাবো খাবি মিটি মিটি তারা চলছে কেন চলছে জানি না মানে চারিদিকে যা চলছে যা হচ্ছে জানি না মানে সময়ের পা টলছে টলে পড়ছে জানি না মানে চারিদিকে যা চলছে যা হচ্ছে জানি না মানে সময়ের পা টলছে টলে পড়ছে জানি না মানে সারা রাত আর সারা দিন বাজে নিরোর ভায়োলিন সাবারা পাপারা कोई ऐसी वैसी रातें कोई जैसी तैसी बात कोई उबली दुबली सांसें कोई अधूरी सी आस कोई ऐसी वैसी रातें कोई जैसी तैसी बात कोई उबली दुबली सांसें कोई अधूरी सी आस कोई ऐसी वैसी रातें চারিদিকে যা চলছে যা হচ্ছে জানি না মানে সময়ের পা টলছে টলে পড়ছে জানি না মানে চারিদিকে যা চলছে কোন প্রশ্ন করাবো আমি মিটি মিটি তারা জ্বলছে কেন জ্বলছে জানি না মানে সারা রাত আর সারা দিন বাজে নিরোর ভায়োলিন সাবারা পাপারা পাপায় আগুনে শহর পড়ে ব্যথা বেদুইন कोई ऐसी वैसी रातें कोई जैसी तैसी बात कोई उबली दुबली सांसें कोई अधूरी सी आस ফেলে আসা গলি খুঁজছে সব রাস্তা না যে হাল নেশা আস্তে আস্তে ছড়ছে ঝোড়ো হাওয়ায় কার্নিভাল হাওয়ায় কার্নিভাল রিম ঝিম ঝিম ঝরছে দুনিয়াটা বেসামাল নেশা আস্তে আস্তে ছড়ছে ঝোড়ো হাওয়ায় কার্নিভাল চারিদিকে যা চলছে যা হচ্ছে জানি না মানে সময়ের পা টলছে টলে পড়ছে জানি না মানে চারিদিকে যা চলছে কোন প্রশ্ন করাবো আমি মিটি মিটি তারা জ্বলছে কেন জ্বলছে জানি না মানে সারা রাত আর সারা দিন বাজে নিরোর ভায়োলিন সাবারা পাপারা পাপায় আগুনে শহর পড়ে ব্যথা বেদুইন कोई ऐसी वैसी रातें कोई जैसी तैसी बात कोई उबली दुबली सांसें कोई अधूरी सी आस कोई ऐसी वैसी रातें कोई जैसी तैसी बात
कोई उबली दुबली सांसें कोई अधूरी सी आस সারা রাত আর সারা দিন বাজে নীরব ভায়োলিন সাবারা পাপারা পাপা এই আগুনে শহর পড়ে ব্যথা বেদুইন চারিদিকে যা চলছে যা হচ্ছে জানি না মানে সময়ের পা টলছে টলি পড়ছে জানি না মানে চারিদিকে যা চলছে কোনো প্রশ্ন করাবো আমি গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে কি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি টানা নানা জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে
আজব কারখানা জাত গেল বলে এ কি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি টানা নানা জাত গেল বলে এ কি আজব কারখানা জাত গেল বলে জাত গেল বলে জাত গেল বলে জাত গেল বলে ভাই তোমার সাথে সাগাই করি বাপে দিতে মুখ দুধে করি তোমার বোনের কাণ্ড দেখিয়া ও নিয়া ভাই তোমার সাথে সাগাই করি বাপে দিতে মুখ দুধে করি তোমার বোনের কাণ্ড দেখিয়া নিয়া ভাই এমন করলে কেমন করি থামো তোমার বোনর ধরি বাপু ভাইয়ের সাথে মিশিয়া নিয়া ভাই এমন করলে কেমন করি থামো তোমার বোনর ধরি বাপু ভাইয়ের সাথে মিশিয়া তোমার বোন কথায় কথায় ঝগড়া করে দিনতে বিচিনাত করে এগিয়া বিজ্ঞান কতই সওয়া যায় তোমার বোন কথায় কথায় ঝগড়া করে দিনতে বিচিনাত করে এগিয়া বিজ্ঞান কতই সওয়া যায় নিয়া ভাই বিশ্বাস যদি না হয় তোমার সাথে সাথে আইসো আমার নিজের চোখে আইসে দেখিয়া নিয়া ভাই বিশ্বাস যদি না হয় তোমার সাথে সাথে আইসো আমার নিজের চোখে আইসে দেখিয়া ও নিয়া ভাই তোমার সাথে সাগাই করি বাপ দিছে মুখ জুদিয়া করি তোমার বোনের কাণ্ড দেখিয়া নিয়া ভাই এমন করলে কেমন করি খামো তোমার বোনক ধরি বাপ ভাইয়ের সাথে মিশিয়া তোমার বোন লাইন কথাতে বসা হয় বাড়ি থাকি বেড়ে আগাহায় মানছে হাসে এগিয়ে দেখিয়া তোমার বোন লাইন কথাতে বসা হয় বাড়ি থাকি বেড়ে আগাহায় মানছে হাসে এগিয়ে দেখিয়া নিয়া ভাই প্রতিদিনে এগিয়ে হয় মোর পড়ানে কত সয় শাসন করি আসে চলিয়া নিয়া ভাই প্রতিদিনে এগিয়ে হয় মোর পড়ানে কত সয় শাসন করি আসে চলিয়া ও নিয়া ভাই তোমার সাথে সাগাই করি বাপ দিতে মুখ দুধে করি তোমার বোনের কাণ্ড দেখিয়া নিয়া ভাই এমন করলে কেমন করি খামো তোমার বোনক ধরি বাপ ভাইয়ের সাথে মিশিয়া নিয়া ভাই এমন করলে কেমন করি খামো তোমার বোনক ধরি বাপ ভাইয়ের সাথে মিশিয়া নিয়া ভাই এমন করলে কেমন করি খামো তোমার বোনক ধরি বাপ ভাইয়ের সাথে মিশিয়া
গঙ্গার মুই দুঃখের কথা কলি কইবেন মিছে কথা সাওয়ার জ্বালায় জাহান বাঁচে না ও বাহে সাওয়ার জ্বালায় জাহান বাঁচে না ও বাহে কি গঙ্গার মুই দুঃখের কথা কলি কইবেন মিছে কথা সাওয়ার জ্বালায় জাহান বাঁচে না ও বাহে সাওয়ার জ্বালায় জাহান বাঁচে না আমরা দুইজন খাওয়া চারজন খাবার জোটে না এক বেলার ভাত দুই বেলা খাই তা তো কুলে না আমরা দুইজন খাওয়া চারজন খাবার জোটে না এক বেলার ভাত দুই বেলা খাই তা তো কুলে না আরে কি আর করো একটা মানুষ এক সারাটায় আনি খাওয়াই কোয়াই খাবার বসি বাজে টানা হাঁটানি এই খাওয়াই কোয়াই খাবার বসি বাজে টানা হাঁটানি চারো পাকে মোড়ে জ্বালা মনো প্রায় মোর সুখ ওরে 3 মাস থাকি ছোট সওয়াটার উপরে নিয়ে সুখ বাহে চারো পাকে মোড়ে জ্বালা মনো প্রায় মোর সুখ 3 মাস থাকি ছোট সওয়াটার উপরে নিয়ে সুখ ওরে 1000 টাকা গেল কিছু হইল না খাওয়ার আগত কেনে খোদায় মুখে নিলে না আরে খাওয়ার আগত কেনে আল্লাহ মুখে নিলে না বিধি হইছে বাম বাহে মোর বিধি হইছে বাম এবার তোমরা শুনেন খাওয়া রসগোল্লার নাম এই বিধি হইছে বাম বাহে মোর বিধি হইছে বাম এবার তোমরা শুনেন খাওয়া রসগোল্লার নাম জর্ষদিয়ার ম্যালেরিয়া অশ্ববমন ডায়রিয়া কাশমাতার বিশুল জ্ঞানী খোসকা আর হাঁপানি উদুরিয়া ময়ার কালা জ্বর পাসরা বাতা টিউমার হামপুষ্ট আর বাতশুল বিস্ফোরা আর দন্তশুল পেট ফুলে তো মোট সারে না বহুমূত্র আর শুল বেদনা রোগের নাই ভাই আদি অন্ত আরো ধসে পানি বসন্ত গেল গেলে আসে পরে হাঁটা হাঁটলে উল্টু পরে পাহাড় মুখ হবার মনায় না বাহে নিজের ছাওয়া না হইলে আরো হয় বাহে নিজের ছাওয়া না হইলে আরো হয় বাহে কি তোমার মুই দুঃখের কথা বলি কইবেন নিজে কথা ছাওয়ার জ্বালায় জাহান বাঁচে না ও বাহে ছাওয়ার জ্বালায় জাহান বাঁচে না ও বাহে ছাওয়ার জ্বালায় জাহান বাঁচে না ও বাহে ছাওয়ার